নমস্কার। মায়ামণি তন্ত্র ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আপনারা অনেক দিন ধরে আমার কাছে হাড় জাগানি মন্ত্র দিন, হাড় জাগানি মন্ত্র দিন আর হাড় জাগানি মন্ত্র দিন। হাড় জাগানি মন্ত্রটা আমি দিয়ে দেবো, নিয়ম পদ্ধতি সবই বলে দেবো, সবকিছুই আমি জানকারি আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু সবার দ্বারা সম্ভব না এই কাজ করা। এ খুব সাহসের প্রয়োজন। আর এই কাজ করতে গেলে বাঁচান মরণ দুটো জিনিসকে নিয়ে এইসব কাজে নামতে হয়। আপনি বাঁচতেও পারেন, আপনিও মারাও যেতে পারেন। আপনি যতক্ষণ রক্ত মাংস শরীরে আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার ক্ষমতা সীমিত। আর এই হাড় জাগানির যে অদৃশ্য শক্তি, অদৃশ্য আত্মা, সে অমর, তার মৃত্যু নেই, সে হচ্ছে অমর। এবারে সেই অমর আত্মাকে কিভাবে আপনি তার কোনো অংশকে আপনার কাছে রেখে সেই বস্তুর মধ্যে, সেই দ্রব্যের মধ্যে তার আত্মাকে আটকে রেখে যে কাজ করা হয়, সেটি হাড়ও হতে পারে, গলায় দড়ি দিয়ে যে মারা যায় সে দড়িও হতে পারে, তার শরীরের কোনো অংশ দিয়েও হতে পারে, বিভিন্ন রকমের। আর সব থেকে যেটি ভালো হয় আমাদের এই সব বিদ্যাতে, গুণিন বিদ্যায় বলুন, ব্যাজ বলুন, তান্ত্রিক বলুন, যাই বলুন না কেন, আর তান্ত্রিক এই যে কথাটি, এই কথাটি কিন্তু এই আমাদের এই বিদ্যার মধ্যে পড়ে না। তান্ত্রিক তন্ত্র সাধনা ওইটি আলাদা জিনিস, ওইটি নিয়ে আমি ভিডিও করবো, ওইটি নিয়ে আপনাদেরকে আমি বলবো, বুঝাবো, আপনারা সেই বিষয়ে জ্ঞান অর্জন করবেন। তবে আজকের যে জানকারি, এই জানকারি মন দিয়ে আপনারা শুনুন, মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সব থেকে ভালো হয় এই হাড় জাগানি যে বলছেন, শুধু হাড় না, গলায় দড়ি দিয়ে যারা মারা যায় সেই দড়িরও কাজ আছে, হাড়েরও কাজ আছে। মোটামুটি এক কথাতে অপঘাতে যদি কারোর মৃত্যু হয়, এবারে সেই মৃত্যু যোগ, খ্যান, যোগিনী, নক্ষত্র, রাশি এসব দেখে তারপরে এই সব জিনিস তৈরি করা হয়। এই হাড়ি বলুন আর এই গলায় দড়ি বলুন, যাই বলুন, এগুলোকে তৈরি করা হয়। মনে করুন কোনো সধবা মহিলা কোনো কারণবশত অ্যাক্সিডেন্টলি সে মারা গেল, সে বিষ খেয়েই হোক, জলে ডুবেই হোক, গলায় দড়ি নিয়েই হোক, মানে অপঘাতী মৃত্যু যাকে বলা হয়, সেরকম যদি কোনো সধবা মহিলা যদি মারা যায়, তার হাড় বলুন, তার গলায় যে যদি দড়ি নেয় সে দড়ি বলুন, সেগুলি কার্যকরী। আর জারজ সন্তান, অনেক সময় আপনারা শুনে থাকবেন কুমারী বয়সে অনেক মেয়ে, এটা এখন আর হয় না, এখন এই আধুনিক যুগে মোশন করানোর অনেক ওষুধপত্র বেরিয়ে গেছে, এখন আর এসব জিনিস পাওয়া যায় না। এসব সব আগেকার দিনে যখন নাকি এসব আধুনিক ওষুধপত্র বেরায়নি, তখন এসব জিনিস পাওয়া যেত। কুমারী বেলায় যখন নাকি কোনো মেয়ের পেটে সন্তান এসে যায়, তাকে অনেক সময় দেখবেন যে এখানে সেখানে ফেলে দিয়ে চলে যেত, মৃত অবস্থায় এরকম ফেলে দিয়ে চলে যেত। ঠিক আছে, তাকে বলা হয় জারজ সন্তান, মানে যার কোনো পরিচিতি নেই। এরকম যেসব সন্তান আছে
যার সন্তান জন্ম হওয়ার পরে তাকে ফেলে দেওয়া হয়, সেই সব সন্তানের হারও কাজে লাগে। এবারে চারাল চণ্ডাল বলে একটি জাতি আছে, চারাল চণ্ডাল বলে একটি জাতি আছে, কিংবা ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের আবার পৈতা হওয়ার পরে যদি কেউ মারা যায়, অপঘাতে যদি কেউ মারা যায়, প্রত্যেকটা ঘটনায় কিন্তু অপঘাতে হতে হবে। মনে করুন যে কুমারী বয়সে যে বাচ্চাটি এসেছিল যারস সন্তান, তাকেও সেই মেয়ে বা তার ঘরের লোক তাকে যখন নাকি ফেলে দিয়ে কোথাও চলে যাচ্ছে, আর আগেকার দিনে বেশিরভাগ মেয়েরই ফেলে দেওয়া হতো, যাতে না কেউ জানতে পারে, যাতে না কেউ বুঝতে পারে। আবার যদি কারোর মায়া দয়া একটু বেশি হয়, সে কি করে, কোথাও শুয়ে দিয়ে চলে যায়, কান্নাকাটির বাচ্চার আওয়াজ শুনে অনেকে আবার তাকে কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করে। এরকমও অনেক দেখা গেছে বা শোনা গেছে। এরকম ধরনের যদি কোনো মহিলা বা কোনো জারজ সন্তান বা কোনো চারাল চণ্ডাল বা কোনো ব্রাহ্মণ যদি অপঘাতে যদি সে অ্যাক্সিডেন্টালি সে যদি মারা যায়, তখন তার দৈব বস্তু দিয়ে এই কাজ করা হয়। এবারে এই কাজ করতে গেলে খুব সাহসের দরকার এবং খুব রিস্ক নিয়ে নামতে হয় এইসব কাজে। যেহেতু আপনার রক্ত মাংসের শরীর, এই রক্ত মাংসের শরীর সেকেন্ডের মধ্যে নাই হয়ে যাবে, কিন্তু ওই যে অপঘাতে মৃত্যু হওয়া, ওই যে নরক যন্ত্রণা, নরকবাসী তাদের যে আত্মা, সেই অতৃপ্ত আত্মার কিন্তু কখনো মৃত্যু নেই, সে কখনো মারা যায় না এবং সে জন্মও নিতে পারে না, মারাও যায় না এবং জন্মও নিতে পারে না। সে যখন নাকি জন্ম আর নিতে পারছে না, তখন তার আত্মাকে বন্দি করা হয়। এবারে বন্দি কিভাবে করা হয় সেই ব্যাপার নিয়ে এবারে আমি আসছি। এবারে মনে করুন যে কোনো সধবা মহিলা, সে মারা গেছে, কোনো রকম দুর্ঘটনায় সে মারা গেছে। আর মানুষের মৃত্যু কামনা কখনোই করি না, আপনারাও করবেন না। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কখনোই কারোর জীবন নিয়ে খেলা করবেন না, আর কারোর মৃত্যু হোক ভগবানের কাছে এটিও প্রার্থনা করবেন না। এগুলি একটি মহাপাপ, আর এর জন্য ভগবানও আপনাকে ছাড়বে না, আপনাকে ভগবানও ছাড়বে না, এই সাজা আপনাকে পেতে হবে। এই জন্য দেখে থাকবেন, যাদের কাছে অরিজিনালি এই হাড়গোড়, গলায় রশি টসি এসব জিনিস যাদের আছে, তাদের কিন্তু কোনোদিন আয় উন্নতি নেই, তাদের আয় উন্নতি নেই। ও দিন আনছে, দিন খাচ্ছে, এই মদ খাচ্ছে, এইখানে মদ দোকানে পড়ে আছে, এই আদিবাসী পাড়ায় চুল্লু খাচ্ছে, সেখানে পড়ে আছে, মানে সে 50, 100, 200 টাকার জন্য সে কি করবে, সকল রকমের কাজ করতে সে রাজি হয়ে যায়। কেননা ওই যে বস্তু, ওই যে হাড় বলুন আর দড়ি বলুন, ওই যে বস্তু, ওই বস্তুকে কিন্তু খাদ্য দিয়ে তাকে কিন্তু বশ করতে হয়, খাদ্য দিয়ে। তাতে মদ হোক, মাংস হোক, দুধ হোক, বাতাসা হোক, কলা হোক, মানে একটি না একটি কিছু তাকে খাদ্য দিয়ে তাকে বশে রাখতে হয়। আর বেশিরভাগই এই নরক যন্ত্রণা, এই পাপী আত্মারা বেশিরভাগই কি হয়, এরা মদ মাংসেরই পিপাসু বেশি হয়, এরা মদ মাংসেরই বেশি পিপাসু হয়। আর সেই কারণেই যারা এসব জিনিস রাখে, এই চন্ডাল চন্ডালিনী, এই ব্যাপারটা এবারে আপনাদেরকে বলি। চন্ডাল হচ্ছে পুরুষ, পুরুষের কোনো কিছু নিয়ে তাকে চিয়ে জাগিয়ে আত্মাকে বন্দি করে যাকে কাজ করা হয় তাকে বলা হয় চন্ডাল। আর মেয়েদের কোনো জিনিস, কোনো বস্তু নিয়ে যদি কোনো কাজ করা হয়,
তাকে বলা হয় চণ্ডালিনী। এই চণ্ডালিনী সবাই কিন্তু চণ্ডালিনী হয় না। জাতিতে চণ্ডাল আছে, সেই চণ্ডালদের ঘরের দেউটি মেয়েদেরকে বা সধবা মেয়েদেরকে চণ্ডালিনী বলা হয়। শুনে থাকবেন হরিশ্চন্দ্র শৈবা, রাজা যে হরিশ্চন্দ্র শৈবা, সে চণ্ডালের কাজ করেছিল। অর্থাৎ চণ্ডালদের কাজ হচ্ছে শ্মশানে মরা পুরানো, কবর দেওয়া ইত্যাদি ইত্যাদি, সমাধি দেওয়া, এইসব কাজগুলি তারা করে থাকে এবং তাদের মহিলারাও তাদের সাথে যুক্ত হয়ে এইসব কাজগুলা তারা করে থাকে। এইরকম জাতিতে চণ্ডাল হতে হবে এবং চণ্ডালদের যে মেয়ে বা মহিলা তাকেও চণ্ডালিনী বলা হয়। এরকম ধরনের দেখতে হয়। কিংবা ওই যে বললাম ব্রাহ্মণদের, কিংবা জারজ সন্তান জন্মানোর পরেই তাকে ফেলে দিয়ে চলে যায়, সেরকম এরকম আপনাকে দেখতে হবে। এরকম এখন আর এগুলি পাওয়া যায় না। এই অত্যাধুনিক যুগে এসব জিনিস জোগাড় করা খুব কঠিন। আগেকার দিনে তখন এইসব জিনিস প্রচলিত ছিল, এসব জিনিস চলতো। সেই সব পুরোনো দিনের যে কাজ, পুরোনো দিনে কিভাবে কি করতো না করতো, সেসব নিয়ে আপনাদেরকে এই জানকারিটি আমি দিলাম। সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে বলবো। এইবারে কি হলো, মনে করুন ওই যে গলায় দড়ি দিয়ে মনে করুন যে কোনো মহিলা মারা গেছে, সধবা মহিলা মারা গেছে। এখন তো দড়ি কি হয়, কেটে নামিয়ে দেওয়া হয়। এখন দড়ি কেটে নামিয়ে দেওয়া হয়। আগেকার দিনে যারা এইসব লাইনে কাজ করতো, গুণী তান্ত্রিক লাইন বা ব্যাজ লাইন, ওঝা লাইনে যারা কাজ করতো, তাদের সম্মান আলাদা ছিল। তাদেরকে সমাজে অন্যরকম ভাবে লোক দেখতো বা ভয়ও করত। এবং তারা এইসব কাজগুলি আগে করতো, মানে আগেকার মানুষের ভয় প্রচুর ছিল তো। তখন তারা কি করতো, এই শবদাহ বলুন, কারোর ঘরে কেউ মারা গেছে অপঘাতে, ওই কেউ হয়তো গলায় দড়ি দিয়ে মারা গেছে, তারাই আগে যেত। তারা কি করতো, ওই দড়িটাকে না কেটে খুলে নিত, বা অন্য কাউকে কোনো একটু পয়সা করে দিয়ে বা মদ খাইয়ে তারা ওই দড়িটাকে কি করতো, খোলা করাতো। মানে কাটলে দড়িটি আর কাজে লাগবে না, খোলা করাতো। আর আগেকার দিনে মানুষ মারা গেলে মানে গ্রামকে গ্রাম মানুষ ভয়ে থাকতো। সন্ধ্যাবেলা হলে দরজা জানলা বন্ধ করে দিত। তখন কারেন্ট ছিল না, লণ্ঠনের আলো, বাতি, কেরাসিনের বাতি, এইসব ছিল হচ্ছে আগেকার দিনে জ্বালানি, মানে ঘরে আলোকিত করা হচ্ছে জ্বালানি। আর মনে করুন তখন একটা গ্রামে হয়তো দেখা যাবে 20টা ঘর আছে, একটা ঘর হয়তো 1/2 কিলোমিটার দূরে, আর একটা ঘর হয়তো 1/2 কিলোমিটার দূরে, মানে সব দূরে দূরে ঘর। এর একটা বাড়ি যদি মারা যায় অপঘাতে, আর তখন ওই গ্রাম সম্পূর্ণ একবারে মানে সূর্য ডুবলো মানে ঘরের দরজা জানলা বন্ধ হয়ে গেল, এবং কি সেই ঘরের লোকজনদেরকে অন্য ঘরে আশ্রয় নিতে হতো। সেই ঘরে তারা বসবাস করতে সাহস পেত না, এরকমও ব্যাপার ছিল। আর তখনকার দিনে কি, তখনকার দিনে মোড়ল মুখা বা এরকম তান্ত্রিক গুণীন ব্যাধ হইয়া যারা ছিল, তারা ওইসব লাশকে দাহ করতে নিয়ে যেত। ওইসব লাশের দড়ি বলুন, কাপড় বলুন, হ্যাঁ, পলা বলুন, লোহা বলুন, সিঁদুর সবই জোগাড় করতে পারতো। কিন্তু এখনকার দিনে কি সেটা আর সম্ভব? এখনকার দিনে সেটা আর সম্ভব না, খুব কঠিন, খুব কঠিন। আর এখন যেগুলো চলছে বাজারে, ওগুলি হচ্ছে সব বুজরুকি চলছে। আগেকার দিনের যদি এখনো 110 বছর 90 বছরের কোনো মানুষ বেঁচে আছে, তাদের যদি পরম্পরা বিদ্যা থেকে থাকে, তাদের কাছে এখন হয়তো এগুলি টুকটাক পাওয়া যায়। আর আপনারা যেগুলা দেখছেন এগুলি হচ্ছে সব এখন বুজরুকি চলছে। তাহলে ওই দড়িকে এবারে কি হতো না, তারা শ্মশানে কিংবা 3 মাথা মোড়ে বা কোনো বনে জঙ্গলে এরকম চলে যেত। তাকে এবারে পূজা অর্চনা আছে, যেসব পূজা সব পূজা অর্চনার মাধ্যমে তাকে জাগ্রত করত। ওই দড়ির মধ্যে কি করতো, সে আত্মাকে বন্দি করত। ঠেলা মরা, আগেকার দিনে এমনও ছিল, মানুষ মরে গেলে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসতো,
সেখানে শিয়াল, কুকুর, শকুন সেসব লাশের মাংস খেত। মানে পুরাবে যে এরকমও পরিস্থিতি মানুষের ছিল না, তাহলে ফেলা মরার থেকেও কি করতো, এই হাতের হাড় বলুন, পায়ের হাড় বলুন, যেখানে হাড় লাগে আর কি, জাগ্রত করার জন্য, আত্মাকে বন্দি করার জন্য, সেই জিনিসগুলোকে তারা কি করতো, জাগ্রত করে নিয়ে আসতো। আর জারজ সন্তান যেগুলি হয় সেগুলি তো আপনি অনায়াসে পেয়ে যাবেন, তাকে তো কেউ ছোবে না, তাকে তো কেউ হাতও দিবে না। ওই যারা এইসব চিয়াতো জাগাতো তারাই ওইসব জিনিস ম্যানেজ করতো। আর তখন একটি সন্তান মনে করেন জন্ম নিলে, তখন ঘরে জন্ম নিত, তখন এই হসপিটালের এত ব্যবস্থা ছিল না, তখন এই ঘরে দাইমা যা করতো তাই, ওই দাইমাও কি করতো, তাদের হাতে গিয়ে ওইসব যারা সামনে যেসব বাচ্চা তুলে দিত। তখন সহজলভ্য ছিল এইসব জিনিস পাওয়া, কিন্তু এখন এই অত্যাধুনিক যুগে এখন আপনি আর এসব জিনিস পাবেন না। আর যারা এইসব দেখাচ্ছে, ওই কুকুরের হাড়, অমুক হাড়, তমুক হাড়, এইসব হাইবে যাবি হ্যান ত্যান সিন্দুর মিন্দুর মাখিয়ে এসব রেখে দিয়ে এখনো মানুষকে ভয় ধারণের চেষ্টা করছে, ভয় দেখানো কাজ করছে, কিন্তু এগুলি আর কার্যকরী না। এইভাবে হচ্ছে জোগাড় করতে আগেকার দিনের মানুষরা এসব জিনিস। আর শ্মশান চিয়ানোটা সম্পূর্ণ আলাদা জিনিস। অপঘাতে মৃত্যু, তাকে যদি সমাধি করে দিয়ে আসতো তাইলে তাকে চিয়ানো যেত। আর মরাটাকে পুড়ি দেওয়ার পরে যেটা চিয়ানো শ্মশানে বসে, সেটা কিন্তু অন্য চিয়ানো। মানে এইসব চিয়ানোর ব্যাপারগুলি হচ্ছে বিভিন্ন রকমের, মানে কার্যকলাপ আছে বিভিন্ন রকম। মানুষটাকে পুড়ি দেওয়ার পরে শ্মশানে বসে যে চিয়ানো, সেই চিয়ানো আলাদা। মানুষটাকে সমাধি দেওয়ার পরে সে মাটি থেকে, কবর থেকে তুলে নিয়ে এসে চিয়ানো, সেটা আলাদা। যার সন্তান তাকে ফেলে দিয়েছে, তাকে নিয়ে চিয়ানো, এটা একটি আলাদা। আবার গলায় দড়ি দিয়েছে, সেই দড়িকে চিয়ে কাজ করা, সেটি আবার আলাদা। বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ব্যাপার আছে। আজকে আপনাদের শুধু এই জিনিসগুলি বলে রাখছি, আপনারা সবাই শুনে রাখুন। একের পর এক আমি এই এক একটি বিষয় নিয়ে এক একটি ভিডিও করব। মন্ত্র কিন্তু সব বিদ্যাগুলোর এক, চিয়ানোর বিদ্যা মন্ত্রগুলি কিন্তু সব এক, কিন্তু এক একটা জিনিসে এক এক জায়গায় এক একটা নামকরণ। যেমন গলায় দড়ি, এটির নামকরণ আলাদা হবে, বা যে ব্যক্তি মারা গেছে গলায় দড়ি দিয়ে, তার নাম জানতে হবে। বুঝা গেল? তার নাম জানলে কি হবে, ওই যে তার নামের যে আত্মাটি, সে আত্মাটিকে আপনি এই গলায় যে দড়ি, এর মধ্যে আপনি তাকে প্রবেশ করিয়ে তাকে বন্দি আপনি করতে পারেন। এবারে মনে করুন যে ফেলা মরা, অপঘাতে মৃত্যু, ফেলা মরা, অপঘাতে মারা গেলে মনে করুন অ্যাক্সিডেন্ট জলটা মনে, সেই মানে মৃতের বিকৃতি চেহারা হয়ে যায়। ওই জন্য তখনকার দিনে ভয়ে মানুষ কি করতো, পুরাতো মুরাতে নিজে তো ভয় পেত, ওই যে দু একদিন যেত, ঘরের লোকজন যেত, ওই জঙ্গলে মঙ্গলে ফেলে চলে আসতো। তখন এই গুণিন ব্যাজ ওঝারা কি করতো, সেই জঙ্গলে গিয়ে তাকে চিয়াতো, চিয়ানোর যে মন্ত্র আছে, যে বিদ্যা আছে, পূজা অর্চনা আছে, চিয়াতো, চিয়ে এবার সেখানের থেকে এবারে সেই আত্মা তাকে কথা দিত। কথা দেওয়ার পরে এবার সে যেই অঙ্গটি বলবে, এই যে তুই হাত নিয়ে যা, তুই আঙুল নিয়ে যা, তুই মাথা নিয়ে যা, সে যেরকম ভাবে তাকে নির্দেশ করবে, সেই নির্দেশ অনুযায়ী তাকে সেই অংশ নিয়ে আসতে হবে। এবং সেই আত্মা সেই অংশের মধ্যেই, যে পূজার মাধ্যমে তাকে আনানো হয় বা পূজার মধ্যে প্রবেশ করানো হয়, তখন সে কাজ করে। বুঝা গেল? প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা যে ভাগ বললাম আমি, প্রত্যেকটা ভাগের প্রত্যেকটা আত্মা তারা নিজেরাই নির্দেশ করে, তারা নিজেরাই নির্দেশ করে। এবারে মনে করুন যে একটা গলায় দড়ি দেওয়া, তাকে আপনি জাগিয়েছেন, চিয়েছেন মনে করুন। এবারে মনে করুন সেই আত্মা যখন নাকি আপনার সাথে লড়াই হবে, পূজা অর্চনা মন্ত্র যখন নাকি আপনি জপ করতে শুরু করবেন, সে আপনার কাছে বন্দী হতে চট করে চাইবে না, আপনার সাথে বিরাট লড়াই হবে। আপনি যদি তাকে হারাতে পারেন, তখন যদি স্বীকার করে হ্যাঁ যে সে আপনার কাছে থাকবে, তখন সে খেতে চাইবে। আপনি যখন হয়তো অনেক রকম খাবার বললেন, তোকে জিলাপি দেবো, তোকে মিষ্টি দেবো, তোকে বুন্দা দেবো, তোকে ভাত দেবো, এই দেবো সেই দেবো,
ওরা তাতে কিন্তু রাজি হয় না, ওরা রাজি হয় মাংস আর মদে, মাংস আর মদে। মানে সেই আত্মা পিশাচ রূপে পরিণত হয়, সেই আত্মা হচ্ছে পিশাচ রূপে পরিণত হয়। ওই জন্য বলে যে ওই আত্মাটি নরকবাসী, মানে নরকে সে বসবাস করছে, অতৃপ্ত আত্মা। আর ওই অতৃপ্ত আত্মা বেশিরভাগ হচ্ছে মাংস আর মদই চায়। যেহেতু পিশাচ কি চাইবে, আপনার পিশাচ কি ভালো খাবার চাইবে? পিশাচ তো নোংরা খাবারই চাইবে। এই রকম খাদ্য ওই খেলা মরা সেও চাইবে। মানে পিশাচ জনিতে যখনই সেই আত্মা প্রবেশ করছে, নরকে যখনই সে প্রবেশ করছে, তার তখন খাদ্য হয় মদ মাংস। এবারে জারজ সন্তান যেগুলি, সেগুলি কি হয়, এই কলা, দুধ, বাতাসা এরকম ধরনের কিছু তারা চায়। বেশিরভাগ দুধ, বাতাসা, কলা এগুলি তারা বেশি চায়। আর শ্মশানে যেটি মরা পুরানো হয়ে গেছে তাকে যে চিয়ানো হয়, তারা মদ মাংস এবং কলিজা বেশি চায়। যাকে কবর থেকে মানে সমাধি থেকে তুলে যাকে চিয়ানো হয়, তারা বেশিরভাগ কি চায়, রক্ত চায়। মানে যে চিয়েছে তারও রক্ত চেতে পারে, জাঙের থেকে হোক, জীবের থেকে হোক, বাহু থেকে হোক, কোনো পাখি হোক, কোনো পশু হোক, তারাও রক্ত চায়। মানে এক একটা শ্রেণীর এক একটা ভাগ আছে, এক একটা শ্রেণীর এক একটা ভাগ আছে। এইবারে মনে করুন যে এর যে পূজা, এর যে পদ্ধতি, এগুলি গুরুর সামনে না বসলে, যারা এইসব লাইনে কাজ করে তাদের সামনে না বসলে আপনারা করতে পারবেন না। এসব গুরুর সাথে থেকে হাতে ধরে নখ দর্পণে আপনাদেরকে যদি শিখায়, তাহলে আপনারা শিখতে পারবেন। মনে করুন ওই যে গলায় রশি যে দড়িটা, ওইটা সম্বন্ধে আগে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। ওই দড়িটি মনে করুন কোনো হয়তো মহিলা শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার দিন মনে করুন যে গলায় দড়ি নিয়ে নিয়েছে। দেখা গেল যে সেদিনকার যোগিনী পূর্ব দিকে আছে, সেদিনকার দেখা গেল ধনিষ্ঠা নক্ষত্র আছে, এটি একটি মহাযোগ হয়ে গেল। এই মহাযোগে কি করবে, ওই দড়ি সে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে এবারে সে কি করবে না, তাদের আগের থেকে রেডি করা থাকে। শনি, মঙ্গলবার কিংবা অমাবস্যা, পূর্ণিমায় একদমে দোকান থেকে বগনি করে সিঁদুর কেনা তাদের থাকেই, তেল কিনা থাকেই। এইবার তারা শ্মশানে হোক, তিন মাথা রাস্তাতে হোক, বা নিরিবিলি জঙ্গলে হোক, তারা কি করলো, চলে গেল। সেখানে তারা মদ মাংস, দুধ, কলা, জবা ফুল, কলা পাতা, ধূপ ধুনা, মোমবাতি, প্রদীপ সবকিছু নিয়ে তারা চলে গেল তার যেখানে চিয়ানো হবে, তাতে শ্মশান হোক, সে মাথা রাস্তায় হোক আর জঙ্গলি হোক, সেখানে চলে গেল। এবারে চলে যাওয়ার পরে এবারে কি হলো না, সেই কলা পাতাতে একটি মাঙ্গলিক চিহ্ন তারা আঁকে। সেই মাঙ্গলিক চিহ্নর এখানে তারা তার নামটি লেখে, যে মারা গেছে তার নামটি ওই সিন্দুর দিয়ে তারা কি করে এখানে লেখে, সেই মাঙ্গলিক চিহ্নটা নিচে লেখে। ওই যে মাঙ্গলিক চিহ্নটা আঁকলো, ওই মাঙ্গলিক চিহ্নটা কিন্তু এটা ঠাকুরের মাঙ্গলিক চিহ্ন হলো না, যে মারা গেছে তার একটা প্রতিরূপ দিল সেইখানে, প্রতিরূপ, এবং তার নিচে তার নামটি লিখে দিল। যদি তার মায়ের নাম কিংবা বাবার নাম যদি গোত্র জানা থাকে, সেটু তারা ঠিকানাটা তারা সিন্দুর দিয়ে সে কলা পাতার উপরে লিখে দিল। লিখে দেওয়ার পরে এটা মাছ কলা পাতা হলে সব থেকে ভালো হয়, মাছ কলা পাতাতে বেশি করে ওরা। আর আগেকার দিনে এগুলো সহজলভ্য ছিল, এগুলো সহজলভ্য ছিল, মানে কোনো গুণী তান্ত্রিক বা কোনো এই ব্যাধ হয়ে কারো ঘরে যদি কোনো কিছু নিতে যেত আর কি, তারা বুঝতে পারতো যে একে ডাকা চলবে না, সাথে কথা বলা চলবে না। মানে আগে ঘর টু ঘর এগুলো জানতো সবাই, যে এদের সাথে কিরকম ব্যবহার করতে হবে, এদের সাথে কি কি বলতে হবে না বলতে হবে, বুঝা গেল। মানে তখন তারা সমাজে একটা মান্যগুণ্য একটা ব্যক্তি, বুঝা গেল। এবারে সে সেখানে চলে গেল, উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে তারা বসবে, বসে কলা পাতার উপরে তারা
মাঙ্গলিক চিহ্ন দিল, তার নাম, ঠিকানা, গোত্র, বাবার নাম, মায়ের নাম, যা জানা আছে সবকিছু তারা লিখলো। এবারে ওই দড়িটাকে ভালো করে তেল সিন্দুর মাখিয়ে নিল, মাখিয়ে নিয়ে তার উপরে দড়িটিকে রাখলো। 2.5 প্যাচ করে রাখতে হবে দড়িটাকে, 1 প্যাচ 2 প্যাচ সোজা এরকম, মানে এইরকম দিয়ে এরকম দিয়ে এরকম রাখতে হবে দড়িটাকে। রাখলো তেল সিন্দুর মাখিয়ে। এইবারে সেইখানে মোমবাতি জ্বালিয়ে দিল, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিল, ধূপকাঠি জ্বালিয়ে দিল, ধুনাও সেখানে দিয়ে দিল। এবার এই কাজটি করবার আগে তারা কি করে না, নিজের দেহ বন্ধন করে, খুব ভালো প্রোটেকশন দিয়ে দেহ বন্ধন করে। এবং যেই জায়গায় বসে কাজ করবে, তারা যখন কি এসব কাজ করতো, সাথে তার 2-1 লোক থাকতো, মানে মদ খাওয়া পার্টি যাকে বলে আর কি, মানে মাতাল লোককে তারা সাথে করে নিয়ে যেত। এবং তাদেরকে 2-1টি বিদ্যা শেখানো থাকতো, কিছু জল পড়া, কিছু ধুনাবান, কিছু জলবান তাদের কাছে রেডি করা থাকতো। তাদেরকে দিয়ে দেওয়া হতো যে আমার যদি এই অসুবিধাগুলো হয়, তখন তোরা এইটি দিবি, এরকম করা হতো। আর মদ মাংস তাদের একেবারে ভরপুর নিয়ে যেত তারা। আর তখন তার বোতল না, তখন ওই চুল্লু মদ একবার ব্যারেল নিয়ে যেত, ব্যারেল। তখনকার দিনে ওই এসব লোকরা প্রচুর মদ খেত, প্রচুর মদ মাংস খেত। মানে লোকের ঘরে কাজ করতে গেলে 3টা মদ চাই, একটা পাখা পালক উল্টানো, একটা সারা মুরগি চাই, মানে যাই কাজ করতে যায়, একটা ভূত ঝাড়াতে গেলে, একটা ঝাড়ফুঁক করতে গেল, একটা ওষুধ দিতে গেল, তাদের এগুলা দিতে হতো। মানে মানুষকে বলতে হতো না, মানে অমুক লোক আসছে আমার ঘরে ঝাড়ফুঁক করতে, মানে তার জন্য মদ আর ওই মুরগি ঠুরগি আগের থেকে রেডি, তারা রেডি করে রাখতো আর কি। এইবারে কি করতো, সেই জায়গাটাকে গন্ডি মেরে দিত। ওই যে বস্তুগুলো নিয়ে বসেছে সেখানে একটা গন্ডি মেরে দিত, খুব ভালো প্রোটেকশন, খুব দামি গন্ডি মারতো খুব। মারার পরে সেখানে কি করতো না, পূজা করতো জল দিয়ে। আর যে কুশ গাছ আছে, কুশ যেন বিয়ে বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণ এখানে আংটি করে, ওই কুশকে কি করতো, ত্রিফলা করতো, মানে এরকম 3টা কুশকে এরকম দিত, একটা কুশকে দিয়ে ওটাকে 2.5 প্যাচে বাঁধতো, বেঁধে এবারে কি করতো, আমার এখানে দেখবেন 2টো মন্ত্র দেওয়া আছে, একটা জপ মন্ত্র আছে, একটা পূজা মন্ত্র আছে। ওই কুশের জল দিয়ে কি করতো, প্রথমে পুজো করতো, ওই ফুল দিয়ে কুশের জল দিয়ে মন্ত্র বলে ফুল দিত, আর ওই কুশের জলে ছিটা মারতো। মারার পরে এবার এখানে জপ মন্ত্র আছে, ওই জপ মন্ত্র কি করতো, রুদ্রাক্ষ মালায় তারা জপ করতো, যতক্ষণ না সেই আত্মা তার সামনে এসে উপস্থিত হচ্ছে ততক্ষণ সে এখানে জপ করে যেত। আর পাশে যে শিষ্য থাক বা যে লোককে নিয়ে গেছে, সে ঢুক মদ ঢেলে দিত, আর ঢুক মদ খেত, আর জপ করে যেত। মানে তখন সে নিজেও পিশাচ, সে তখন পিচাস হয়ে যাচ্ছে, মানে পিশাচ হয়ে যাচ্ছে সে নিজেও, বুঝা গেল। ওইখান থেকে কাঁচা মাংস একটু মুখে লাগাবে আর মদ খাবে, কাঁচা মাংস মুখে লাগাবে, মদ খাবে, আর মন্ত্র জপ করে যাবে। এইবারে সেই আত্মা যখন নাকি তার সামনে এসে দাঁড়াবে, সে তো গন্ডিটা ঢুকতে পারবে না, গন্ডির বাইরে সে এসে দাঁড়াবে, সে দেখতে পাবে, এবং তার সাথে যে গন্ডির মধ্যে আছে সেও দেখতে পাবে। এটা বাস্তব, এটা একদম বাস্তব। সে সামনে এসে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তখন তাকে সে প্রশ্ন করবে, কেন ডেকেছিস, আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে, আমি এই মারা গেছি, আমাকে ছেড়ে দে, আমার কষ্ট হচ্ছে, মানে বিভিন্ন রকমের তার কষ্টের কথা সে বলে, সে শুধু কষ্টের কথাই বলবে। এবার তখন এ বলবে, এর যা বলার, এ বলবে কেন এই কাজ করছে, কি কারণে করছে। বলার পর তখন ওই গন্ডির ভিতরে ঢুকার চেষ্টা করবে ওকে মারার জন্য, আর ও তখন ওকে বশ করানোর জন্য ওর কাজ করে যাবে, লড়াই চলবে। এই লড়াইতে যদি কোন রকম ওই গন্ডি কেটে যদি ভিতরে প্রবেশ করতে পারে, তাকে মেরে দিবে, যে 2জন আছে 2জনকে মেরে দিবে, ঠিক আছে। ওই জন্য সেরকম যদি কিছু ঘটনা ঘটবার যদি সম্মুখীন হয়ে যায়, ওই ধুনাবান জলবান যে করা আছে, তখন এ কি করবে, সেই জলবান আর ধুনাবান তার গুরুর গায়ে মারবে, বুঝা গেল।
গুরুকে কিছু করতে পারবে না। আরো কিছু এখানে মন্ত্রপুত করা আরো কিছু বালি থাকে, সে বালি আবার সেই আত্মার দিকে ফিকে দিবে, সে আত্মার গায়ে লাগলে সে আত্মা এখানে কাবু হয়ে যাবে। এবারে সেসব জিনিসপত্র সামগ্রী আগের থেকে সব রেডি রাখা হয়, যেমন গয়ার বালি সেখানে রাখা হয়। যেরকম সে যদি বেশি মানে পেতরামি করে আর কি, তখন ওই গয়ার বালিতে মন্ত্র বলে তার গায়ে মারা হয়। তখন সে কি হয়, জ্বালা যন্ত্রণা সে বসে পড়ে, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট, মানে এরকম করে 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 তাকে বশ মানানো হয়, তাকে রাজি করানো হয়। তারপরে যখন নাকি সে রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি তোর কথা শুনবো, তোর সাথে থাকবো, তুই যখনই ডাকবি আমি তখনই আসবো, যখন নাকি এইসব কথাগুলো বলা হয়, তাকে একবারে কাবু করে দেওয়া হয়। যেরকম একটা ভালো মানুষকে ঘুমের ওষুধ, ঘুমের ইঞ্জেকশন একবার কাবু করে দেওয়া হয়, এই বিদ্যা ওদের জন্য সেই একই কেস, মানে একই জিনিস, ওকে কাবু করে দেওয়া হবে। এইবারে ওকে বলা হবে তাহলে এই যে তুই গলায় দড়ি নিয়ে মরেছিলি, এই দড়ি মধ্যে এসে প্রবেশ করতে হবে তোকে। তখন ওই গন্ডি তো আর ফেরাতে পারবে না, তখন ও কি করবে, ওই গন্ডি কেটে দিবে। সাথে একটা বেত থাকে, হাত একটা বেত থাকে, এই বেতের নিয়ে ঘটনা বলবো, এই বেতটা কোথা থেকে জোগাড় করতে, কি হয় জোগাড় করতে, সেটিও বলবো। ওই গন্ডিটা কেটে দিবে। যখনই ওই গন্ডি কেটে দিবে, ও এসে কি করবে, দড়ির মধ্যে এসে প্রবেশ করবে। প্রবেশ করা মাত্র সকলে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে ওকে সঙ্গে সঙ্গে এখানে বেঁধে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার পরে তখন এবারে ও ওখানে বলতে থাকে, বল তুই কি খাবি, তখন ও বলবে যে আমি এই খাবো। কি খাবে ওরাও বলবে, তখন ওরা ওই মদ মাংসের কথাই বলে। ছোট এরকম গ্লাসে একটু মদ দিয়ে দেয়, পাশে মাংস রেখে দেয়, মাংসটা অদৃশ্য হয়ে যায় আর মদটা গ্লাস থেকেও নাই হয়ে যায়। দেখবেন যাদের কাছে এসব আগেকার দিনের লোকের কাছে আছে, দেখবেন তারা গ্লাসে মদ দিয়ে হাতটিকে সামনে রাখে, কেউ দইটাকে সামনে রেখে গ্লাসে মদ দিয়ে দেখবেন মদ দিয়ে নাই হয়ে যায়, বা একটু মাংস রাখে দেখবেন মাংসটা নাই হয়ে যায়। এই মদ মাংস পিচাসের খাদ্য, মানে এরা তখন পিচাস হয়ে যায়, তৈরি করে দেওয়া হয় আর। আর এদেরকে এই মদ মাংস খাওয়াতে খাওয়াতে যে ব্যক্তি এদেরকে রাখে, তাকে তো মদ দোকানে যেতেই হবে। তখন তারা কি হয়, ওই মাংস আর মদের আসক্ত হয়ে যায়। আর ওই মদ মাংসে আসক্ত হয়ে যায় বলেই তখন তারা কি করে, লোকের কোনো কাজ করতে গেলে আগেই তারা বলে মদ লাগবে, মাংস লাগবে। যেদিনকে মনে করুন যারা এইসব কাজে লিপ্ত হয়ে গেছে, পিচাসের কাজে লিপ্ত হয়ে গেছে, তখন তারা কিন্তু অনায়াসে যে কোনো কাজ করতে পারে। তখন তারা কি করে, 20, 50, 100, 200 টাকাতে তারা রাজি হয়ে যায় সব কাজ করে দেওয়ার জন্য, তাদের এই মদ মাংসটার জন্য। আর এই মদ মাংসের যে কথা দিয়ে রেখেছে, ও চায়, ওই আত্মাও চায় যে ও আমার মতনই হয়ে থাকুক, ওই আত্মাও চায় ও আমার মতনই হয়ে থাকুক, ও আমার মতন যতদিন হয়ে থাকবে আমার খাদ্যের অভাব হবে না, ও চায়। এগুলি হচ্ছে খুব জঘন্য এবং ভিন্নতম এগুলা বিদ্যা। আমার এইসব জিনিস জেনেছিলাম আমি কোনো এক গুণিনের কাছ থেকে, তাকে দেখেছিলাম এসব করতে, তার সাথে ছিলাম আমি, আমার সেই অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওটি জানকারি দিলাম, ভিডিওটি পরিবেশন করলাম। কিন্তু এসব জিনিস দিয়ে আমি কাজ করি না, এসব জিনিসের আমি ঘৃণা করি, এসব জিনিস আমি ঘৃণা করি। আপনারা বলছেন দেখেই আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। আর এই নোংরামি জিনিসগুলো আমি প্রচন্ড পরিমাণে ঘৃণা করি। আমি যে ঠাকুর দেবতা নিয়ে আমি কাজ করি, ঠাকুর দেবতা শরণাপন্ন হয়ে তাদের আশীর্বাদ নিয়ে কাজ করি, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, যথেষ্ট। আমি তাদেরকে নিয়ে কাজ করি, তারা আমার সব কাজ করে, তারা আমার মনের কথা শোনে, ভক্তের চোখের জলের কথার দাম দেয়।
ভক্তার আকুতি মিনতি করুণা তারা শোনে। আমার কিচ্ছু দরকার হয় না। আমার কামাখ্যার যন্ত্র দিয়ে, আমার পূজা অর্চনা দিয়ে, আমার দ্রব্যগুণ গাছপালা শিকড় বাকড় দিয়ে, আর অন্য অন্য যেসব জিনিস লাগে আমাদের ওই বান্দা ঠান্ডা এসব হাবি জাবি হ্যান্ড গোরচনা এসব যেসব জিনিস লাগে আর কি, সেসব জিনিস দিয়ে আমি কাজ করি। আমার কাজ সুন্দর হয়, কোনো কাজে আমি বিফল আজ পর্যন্ত হইনি। আর এসব জিনিস আমি খুবই ঘৃণা করি। এসব জিনিস নিয়ে আপনারা আর মাতামাতি করবেন না। এ খুব খতরনাক জিনিস। এই খতরনাক জিনিস আপনারা খেলবেন না। দেখবেন যে রাস্তাঘাটে দেখবেন যে যারা খেলা দেখায়, দেখবেন তারা এসব জিনিস নিয়েই খেলা দেখায়। তারা যখন খেলা দেখায় দেখবেন যে 500-700 টাকা ইনকাম করে। তাদের চেহারা দেখবেন, তাদের চালচলন দেখবেন, তাদের বসবাস দেখবেন, কোনোদিন তারা দাঁড়াতে পারবে না, কোনোদিন তারা উপরে উঠতে পারবে না। দেখবেন না সে কালো কাপড় দিয়ে চার কোনো বাক্স করে, দেখবেন যে খেলা দেখা হার নিয়ে রাবারকে সাফ করে দিচ্ছে, বাচ্চাকে ছুরি মেরে দিচ্ছে, এ করছে সেই করছে, গাছের ডাল ভেঙে দিচ্ছে, এ করছে সেই করছে। এগুলি সব হচ্ছে ওইসব জিনিস পিচাস নিয়ে খেলা। কিন্তু তাদের অবস্থাটা দেখুন, দিন আনতে দিন খেতে পায় না। তারা দিন আনতে দিন খেতে পায় না। একদিন কাজ করলে 5 দিন কাজ থাকবে না। আর এখন যারা মন্দির ফন্দিরে দেখবেন যে নতুন করে যারা এসব করছে আর কি, এগুলো সব ভেক। আগেকার দিনে পুরনো যেসব মন্দিরে নরকঙ্কাল নরমুন্ড এসব রাখা আছে, সেগুলি দিয়ে এখনকার যে মানুষ তারা কেউ কিছু করতে পারবে না। সেই সব কি তাদের আর নেই? সে পূর্বপুরুষের আমলে তারা রেখে গেছে, সেগুলি দেখিয়ে তারা পয়সা রোজগার করছে। কিন্তু সেসব জিনিসের মর্মও তারা জানে না, সেসব জিনিসদের কিভাবে কাজকর্ম করতে তারা জানে না। সেগুলি সব সাজানোই আছে। শোকেসে যেরকম আমরা সাজিয়ে রাখি সবকিছু, পুতুল যেরকম সাজিয়ে রাখি, ওরকম পুতুল সাজানো আছে। নরকঙ্কালি বলুন, নরমুন্ডই বলুন, সব সাজানো আছে। কোনো দাম নেই, কোনো দাম নেই। এসে রাখতে গেলে তাকে পিচাস হতে হবে, এসে ডাক্তার পিচাস হতে হবে, তাকে বৈরাগ্য লাভ করতে হবে, তাকে বৈরাগ্য হয়ে যেতে হবে। তার চেহারার কোনো জৌলুস সলুস কিছুই থাকবে না। হাড় কঙ্কাল ছাড় তার চেহারা হয়ে যাবে। আর আপনি ঠাকুর দেবতা নিয়ে থাকুন, তার সাধনা করুন, তাকে নিয়ে কাজ করুন, আপনার সব হবে। তবে যাক, সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে খুলে বললাম। আর এইসব পিচার সাধনা, এইসব জিনিস সব একই ধরনেরই, একই পূজা, একই সিস্টেম সব। আমাকে বহুবার বলেছিল সেই গুরুদেব এসব জিনিস নিয়ে খেলতে, এইসব জিনিস নিয়ে শিখতে। আমি না, আমি পিচাস হয়ে এসব জিনিস করতে পারবো না। কৃষ্ণ ভক্ত, মায়ের ভক্ত, বাবা ভোলেনাথের ভক্ত, আমাকে তারা যে আশীর্বাদ করে, তারা যে আমাকে রক্ষা করে, আমার আর কিছু চাই না। আমি ওই ঠাকুর দেবতা নিয়ে আমি সব করতে পারি, বা আমার শিষ্য যারা আছে তারা ওইসব জিনিস নিয়ে তারা খুব সুন্দর সুখে আছে। কিন্তু এই পিশাচি বিদ্যা নিয়ে, পিচাস বিদ্যা নিয়ে তখনই মানুষ কিছু করতে পারবে না। সে শেষ। আপনি নরক নিয়ে খেলছেন মানে কি? আপনিও তো নরকে যাবেন। আপনি নরক নিয়ে খেলছেন মানে তো আপনিও তো নরকেই যাবেন। স্বর্গে আপনি কি করে যাবেন? ঈশ্বর তো দেখছে যে আপনি কি করছেন না করছেন। তাহলে হাত জোড় করে আবার বলছি, এসব জিনিস নিয়ে মাতামাতি বেশি করবেন না। তবু আমি বিদ্যাটি সম্পূর্ণ আপনাদের জানকারি দিলাম। বিদ্যা যে পূজা মন্ত্র সেটিও দেওয়া আছে, জপ মন্ত্র সেটাও দেওয়া আছে। কেউ যদি আমার ভিডিওতে কিছু না বুঝতে পারেন, কমেন্টে লিখবেন, আমি কমেন্টে তার উত্তর দিয়ে দিব। এগুলি সব এই যে চিয়ানোর যে বিদ্যাগুলি, এই একই মন্ত্র, একই প্রসেস, একই সবকিছু, শুধু একটু ঘোরানো ফেরানো। আমি শুধু গলায় দড়ির ব্যাপারটা একটু আপনাদেরকে খুলে জানিয়ে দিলাম, খুলে বলে দিলাম। তবে কোনো গুরু যদি এসব জেনে থাকে, তাকে সাথে নিয়ে এসে জিনিস করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মৃত্যু অবধারিত, মৃত্যু অবধারিত। আর এসব জিনিস শিখলে দেখুন কতগুলা জিনিস মানতে হয়। হাঁটু জলে আপনি নেমে গেলে আপনাকে মেরে দিবে।
প্রত্যেকদিন ঠিক মতো গা বাঁধতে যদি না আপনি ভুলে যান, আপনাকে ফাঁকায় পেয়ে গেলে আপনাকে মেরে দিবে। আপনি ঘরের চালে মোটকায় উপরে উঠেছেন, ছাদে উঠেছেন, আপনাকে ফেলে মেরে দিবে। আপনি গাছে উঠেছেন, কোথাও উঠেছেন, আপনাকে সেখান থেকে ফেলে মেরে দিবে। আপনার যদি এতটুকু ভুল হয়, আপনার গা বাঁধতে, আপনার প্রত্যেক দিনের যে দৈনন্দিন যে চর্চা, এই পিশাচের যে চর্চা, যদি এতটুকু ভুল হয়, উনি খেতে দিতে ভুল হয়, এতটুকু যদি ভুল হয় আপনাকে মারবে। এটা লিখে রাখুন, এটা আমি গ্যারান্টি দিই। এসব জিনিস যারা রেখেছে তাদেরকে আপনি ছাগল দড়ি ডাঙাতে বলবেন, ডেঙাবে না। হাঁটু জলে বেশি নামতে বলবেন, নামবে না। গাছে উঠতে বলবেন, উঠবে না। ঘরের চালে উঠতে বলবেন, উঠবে না। ছাদে উঠতে বলবেন, উঠবে না। নালা ডিঙাতে বলবেন, ডিঙাবে না। এটাই আপনাদের প্রমাণ। তো যদি বলে আমার কাছে আছে, তাকে বলবেন এগুলা করতে, সে করবে না, কখনোই এইসব জিনিসগুলা করবে না। করলেই সে মারা যাবে, করলেই সে মারা যাবে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।